আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি শাহি পনির। আমি একটা বাটি নিয়েছি, এবারে এটার মধ্যে 1/4 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এরপর এটার মধ্যে 1 প্যাকেট শাহি পনির মশলা ঢেলে দেব। এরপরে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে সাইডে রেখে দেব। আমি একটা কড়া নিয়ে নিয়েছি, এবার এটার মধ্যে 1 চামচ গাওয়া ঘি দিয়ে দেব। এরপর এটার মধ্যে 4টে ছোট এলাচ, 1 টুকরো দারচিনি, 5টা গোল, 5টা লবঙ্গ, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, 1 চামচ আদা কুচি, 1 চামচ রসুন কুচি, 12-15টা কাজু বাদাম, 4টে মিডিয়াম সাইজের টমেটো কুচি, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ নুন, 2টো কাঁচা লঙ্কা কুচি। এবার একটা লাগড়ি দিয়ে সব কিছুকে নেড়ে মিশিয়ে নেব ভালোভাবে। এরপর এটা চাপা দিয়ে রান্না করে নেব কিছুক্ষণ, যাতে পেঁয়াজ টমেটোগুলো নরম হয়ে যায়। এরপর ঢাকাটা আমরা খুলে নেব। এটা অনেকটাই নরম হয়ে গেছে। এরপর এটার মধ্যে 1/2 কাপ টক দই দিয়ে দেব। দইটা আমি আগে থেকে ফেটে রেখেছিলাম। এরপর এটার মধ্যে আগে থেকে রেডি করে রাখা মশলাটা ঢেলে দেব। এরপর এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটা আমাদের ভালোভাবে একটু কষানো হয়ে গেছে। এবারে এটাকে ঠান্ডা করে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। আমি এটা মিক্সিতে বেটে নিয়েছি। এবারে এটাকে একটা ছাঁকনির মধ্যে ঢেলে ছেঁকে নেব। একটা চামচের সাহায্যে এভাবে নাড়তে থাকলে এটা তাড়াতাড়ি ছাঁকা হয়ে যাবে। অল্প একটু জল দিয়ে মিক্সির কাপটা ধুয়ে এভাবে ছেঁকে নেব। 1 চামচ তেল দিয়ে দেব। এবার এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দেব। চিনিটা গলে এভাবে ফেনা হয়ে গেলে মশলাটা এর মধ্যে ঢেলে দেব। এরপরে মশলাটাকে কিছুক্ষণ একটু কষিয়ে নেব। মশলাটা আমাদের রেডি হয়ে গেছে। এবারে এটার মধ্যে পনিরের কুচোগুলো দিয়ে দেব। এরপর একটা চামচ দিয়ে হালকা করে নেড়ে দেব। অল্প একটু নুন দিয়ে দেব। এটা আমাদের ফুটে অনেকটা হয়ে এসেছে। এবারে এই অবস্থায় কিছুটা ক্রিম দিয়ে দেব। আবারও এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর কিছুটা কসুরি মেথি ছড়িয়ে ভালোভাবে মিশিয়ে নেব। শাহি পনির আমাদের রেডি হয়ে গেছে।